সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে কি? সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না। আদনান জান্নাতের সুগান পেল কিভাবে? ওকে জিজ্ঞেস করেন আপনি, আমি জানি কিভাবে পেয়েছে। মাতলামি করার জায়গা পান না। সাহাবীর কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে, কিন্তু এ জান্নাতের সুগান পেল, এটা তো আকীদা বিরোধী কথা। ও বক্তব্য দিয়ে আকীদা বিরোধী। মূর্খ মানুষের বক্তব্য আপনারা শুনেন, এই জন্য আপনারা পথভ্রষ্ট হয়েছে। আপনারা আকীদা সম্পর্কে জানতে হলে ভ্রান্তির বেড়াজালে একামতের দিন এই বইটা আপনারা পড়ার চেষ্টা করেন। এইটা সম্পর্কে আপনারা জানেন অবগত আগে থেকে। এটা পড়লে অনেকটাই আপনাদের অবস্থাটা ক্লিয়ার হবে। আর তবলিগের ফাজাইল আমল উঠানোর জন্য সহিহ ফাজাইল আমল একটা বই বের করেছি আমরা, 705 পৃষ্ঠা, সব কোরআন হাদিসের অনুবাদ। আপনারা আমলে সলে এবং ফাজাইল আমল বইটা সংগ্রহ করবেন। মসজিদের সামনে কিছু খালি জায়গা আছে যেখানে ছেলেরা সাধারণ খেলা করে, এটা কি জায়েজ? ওই খালি জায়গায় কি নামাজ পড়া হয়? মসজিদের সামনে খালি জায়গা যায়, সেখানে নামাজ হয় কি? ঈদে হয়? খেলা করা যাবে না। যেখানে ঈদের সালাত হয় ঈদগাহে, খেলার স্থানকে বা ইবাদতের স্থানকে খেলার স্থান বানানো যাবে না, সারা বছর বন্ধ থাকবে। এটা হলো খেলার স্থান নয়। এক, খেলতে গিয়ে খুশিতে সেজদা মারো তোমরা, আর্জেন্টিনা জিতে গেছে সেজদা মেরে দিলে তোমার তো লজ্জা শরম আছে? একটা জাহেলিয়াতকে তুমি ইবাদত বানালে কি করে? একটা মহিলা বেটি ন্যাংটা হয়ে নাচছে, তাই মসজিদে সাদকা দিয়েছে, আমার বেটি ন্যাংটা হয়ে নেচে ফার্স্ট হয়েছে। তো বক্তব্যের সাথে বাজনা লাগিয়ে টাকা ইনকাম করে ইউটিউবে কতটুকু যায়? হারাম, হারাম, চলবে না। অফিসের মিটিং এর কারণে মাঝে মাঝে জোহর দেরি করে পড়তে হয়, মাঝে মাঝে পড়ে। আজকে জোহর কয়টায় পড়েছেন? কয়টায় পড়েছেন আজকে জোহর বলেন? 1:15। আজকে ওয়াক্ত হয়েছে 11:48 কি 47। কেন পড়লেন? 1টায় 1 ঘন্টা 15 মিনিট পরে পড়েছেন, তাই না? কেন পড়লেন? সালাত আগায় নিয়ে আসেন, অবলক্ষ্য সালাত পড়ার চেষ্টা করেন। হানাফি মসজিদে নামাজ পড়লে নামাজ হবে কি? নামাজ তো অবশ্যই হবে, নামাজ হবে, কিন্তু ইমামের আকীদা দেখবে নাকি, ও মাজার মুজারি কিনা। ওর আকীদা যদি হয় আল্লাহ সর্বত্র বিরাজমান, কুফরি আকীদা, ওর পিছনে নামাজ হবে না। ও তাবিজের ব্যবসা করে, এখানে দেখি নেই। দেলাওয়ার হোসেন সাঈদী ও আপনার কথোপকথন জানতে চাই। আগেই বলেছি, ওটা শুনে নিন আপনি, আজকে বলবো না। এমনি তো বিশ্বাস করেন না, আমি বললে কি বিশ্বাস করবেন? কুরআনই বিশ্বাস করেন না আপনি, কুরআন আছে তাই। হাদিসে বিশ্বাস করেন না। সাঈদী সাহেবের সাথে আমার কথা হয়েছে, এটা বিশ্বাস করেন আপনি? আপনার ঈমান ঠিক করেন না, তারপরে বলবো। আহলে হাদিস মসজিদে মাযহাবে এক উস্তাদ আসছে, এখন উস্তাদ হিসাবে তাকে ইমামতি করতে দেওয়া যাবে কি? বললাম আকীদা ঠিক আছে না জেনে নেবেন। ওকে জিজ্ঞেস করবেন, বলবে আল্লাহ নবী নূরের তৈরি। জিজ্ঞেস করবেন, বলে আল্লাহ সব জায়গায় থাকে, ওর পিছনে নামাজ হবে না। নির্দিষ্ট পরিমাণে টাকা নির্ধারণ করে কোনো বক্তা মাহফিল করলে সেই বক্তব্য শোনা যাবে কি? বেদাতির কুরআন তেলাওয়াত শোনা যাবে না, তো বক্তব্য শোনা যায় কি করে? আরে ডিমান্ড নিয়ে বক্তব্য, এই হারামখোর বক্তাকে ডাকেন কেন আপনারা? এই হারামখোর বক্তাকে ডাকেন কেন আপনারা? যে আগে থেকে চুক্তি করে, এই হারামখোর বক্তা। নতুন কোন মসজিদ বা মাদ্রাসা তৈরির সময় রাস্তা আটকে টাকা আদায় করা যাবে কি? না, এটা করবেন না। মাইয়েতকে কবরে রাখার সময় কিভাবে রাখতে হবে? মাইয়েতকে কবরে নামাতে হবে। আপনারা উত্তর কোন দিকে? এইদিকে উত্তর, তাই না? তাহলে যখন নামাবেন, মাথা তো উত্তর দিকে দেয়। যখন নামাবেন কবরে, তখন পায়ের দিক থেকে নামাতে, এটা একটা। আর কবরে রাখতে হবে কিন্তু ডান কাতে। কোন কাতে? ডান কাতে রাখবেন অবশ্যই। আর কবর যারা কাটে খুঁড়ে যারা, তাদেরকে বলবেন যে ওইভাবে যেন কাটে কি হয়, যেন ডান কাতে রাখা যায়। সিট করে শোয়ানোর কোনো দলিল নাই, শোয়ানো যাবে না সিট করে, এটা বেদাত, এটা করবেন না। ডান কাতে শোয়াবেন, মনে থাকবে তো? গোলাপ জল ছিটাবেন না। কবরে খেজুরের ডাল পোতা নিয়ে কোরআন হাদিসের বক্তব্য কি? আপনি খুঁজে বের করেন, পান কিনা? কোরআন এটা একটা মানহাজ, এটা একটা মানহাজ বুঝার।
আল্লাহ রাসূল তার মুজিজার কারণে তিনি দিয়েছিলেন ডাল, সাহাবারা কি দিয়েছেন এটা? আপনার রাসূল হলেন কখন? আপনি দিবেন কেন? আপনি রাসূল কখন হলেন? আপনার মুজিজা আপনার সাথে শয়তানও থাকতেছে না, গায়ে যে গন্ধ।